নৌকা ভ্রমণ প্রতিবারই 3বার যাওয়া হয়। বাবার বাড়ির সাথে একবার, নানুর বাড়ির সাথে একবার, শ্বশুর বাড়ির সাথে একবার। তো এবার ফার্স্ট টাইম যাচ্ছি নানুর বাড়ির আত্মীয় স্বজনের সাথে, মানে আমার মামা আর খালাদের সাথে। তো সারাদিন কোথায় গেলাম, কি কি করলাম সবই শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি চলে যাচ্ছি। আমরা তুরাগ নদী থেকে বোটে উঠবো। আর এসে দেখি আমাদের বোটটা এবার অনেক ছোট হয়ে গেছে, যার কারণে মনটা খারাপ হয়ে গেল। আর এবার আমাদের মানুষও কম ছিল। আমার 2 খালাতো বোনের বেবি ছোট, যার কারণে ওরা আসতে পারেনি। আর আমরা অনেক কম লোক ছিলাম। তো আমাদের প্রতিবারই আমরা কি করি, বাসা থেকে রান্না করে নিয়ে যেয়ে যার যার ফ্যামিলি আমরা একটা স্পটে নামিয়ে ওইখানে খাওয়া দাওয়া করি দুপুরে। তো এবার আমাদের উদ্দেশ্য হলো 300 ফিট পূর্বাঞ্চল যাব। ওইখানে অনেক রকম খাবার পাওয়া যায়, যার কারণে আমরা আর বাসা থেকে রান্না করে নিয়ে আসিনি। আর এখানে আসার পরই অল্প পানি দেখিয়ে আমরা বাচ্চাদের সব নামিয়ে দিয়েছি গোসল করার জন্য, কারণ বছরে এইবারে একটা সুযোগই পায় তারা নদীতে গোসল করতে, কারণ আমাদের বাসার আশেপাশে নদী নেই। আর এইখানে সব ছিল আমার খালাতো ভাই, এটা আমার ছোট মামা, আমার মামাতো বোন, আর এটা হলো আমার খালাতো বোনের মেয়ে। আর ওরা এত মজা করতেছিল, ওদের গোসল দেখে মনে হচ্ছে আমিও একটু নেমে গোসল করি, এত পরিমাণ গরম ছিল। ওরা তো গোসল করে ভালো মজা পাচ্ছিল। তো ওদের গোসল শেষ, তা আমরা চলে যাচ্ছি পূর্বাঞ্চল 300 ফিটের দিকে। আমরা ওইখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। তো আমরা এসে পড়েছি কাছাকাছি। আর এই 300 ফিট দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এই ভর্তা ভাত খাওয়ার জন্য। তো এই উদ্দেশ্যে আমাদের আসা যে এখানে স্পেশাল ভর্তাগুলো আজকে ট্রাই করব। তো আর এখানে কালো ভুনা, হাঁসের মাংস সবকিছুই পাওয়া যায়। আর বিকেলের দিকে তো হাঁসের মাংস দিয়ে চাপটি এখানকার অনেক ফেমাস একটা খাবার। অনেক মানুষ এখানে আসে এই চাপটি আর হাঁসের মাংস খেতে। আমি কয়েকবারই এসেছি, কিন্তু বিকেলে সন্ধ্যার দিকে এসেছি। দুপুরে আজকে ফার্স্ট টাইম আসলাম। আর দুপুরের খাবারটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু খাবারটা ভালোই ছিল। ভর্তাটা অনেক স্পাইসি ছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা লেক পাড়ে বসে থাকবো, কারণ বোর্ডে মারাত্মক পরিমাণ গরম। নিচে বসতে পারি না বোর্ডের ইঞ্জিনের শব্দে, আর উপরে ছাদে যেতে পারি না রোদ্রের কারণে। তো আমরা চিন্তা করলাম যে এখানেই রোদ কমা পর্যন্ত আমরা এখানেই থাকবো। আর এখানে এত পরিমাণ বাতাস ছিল, এত সুন্দর জায়গা ছিল। তো আমরা এখানেই বসে আশেপাশে ঘুরতেছিলাম আর ছবি তুলতেছিলাম। আর আজকে গরমে আমাদেরকে একদম শিক্ষা দিয়ে দিচ্ছে, আর কানে ধরছি যে আর কখনো এই গরমে নৌকা দিয়ে ঘুরতে বের হব না। আমরা জানতাম না যে আজকে এত গরম পড়বে, আগে থেকেই তো ডেট ফাইনাল করা। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। আর আমাদের বাসার আসার পথেই তেরমুখ ব্রিজ পড়ে, এটা পূর্বাঞ্চলেই। তো আমরা এখানে নেমেছি, নেমে এত গরম ছিল সবাই আইসক্রিম খাচ্ছি। আর এখানে এলাকার দেশীয় গাছের ফল, সবজি, টাটকা মাছ সবকিছু পাওয়া যায়। তো এই বাজারের উদ্দেশ্যে এখানে আসা, এখান থেকে সবকিছু টাটকা টাটকা পাওয়া যাবে। তো আমরা এখান থেকে অনেক কিছু কিনলাম। আমি আমলকি কিনলাম বেশি করে, যেহেতু আমি আমলকি খাই। দেশি পেয়ারা, ঢেঁড়স, দেশি মুরগি, কলা, অনেক কিছু নিয়েছি। আর এখানে এসে আমরা 12 ভাজা খেয়েছি। এই 12 ভাজাটা অনেক মজা ছিল। একটা ডাব নিয়েছি এত বড়, 3-4 জনে মিলে খেয়ে শেষ করতে পারি না। ডাবের আঁশ খেয়েছি। দেন আমরা নৌকায় উঠে গেলাম। আর এখানে ছিল পেঁয়াজু ভাজা। খেতে খেতে বাসায় চলে আসছি। আর এই টাইমটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, রোদ নাই, ছাদের উপর বসে এত ঠান্ডা বাতাস, এই সময়টা আমরা বেশি উপভোগ করেছি। তো আজ এই পর্যন্তই। সবার কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।